বন্ধুর প্রেম জ্বালায় অহঙ্গ জলে রে ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়া বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়া
নই ডাকি তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে তুই আমার জীবন রে বন্ধু তুই
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা একেবারে ছোট ইউটিউবার আছে, যাদের চ্যানেল এখন পর্যন্ত বড় হয়নি বা যাদের ভিউজ আসছে না, তাদের মনে সবসময়ের জন্য একটি চিন্তাভাবনা থাকে। তারা সবসময়ের জন্য ভাবেন যে আমাদের চ্যানেলে হয়তো কোনো ভুল আছে কিংবা কোনো সেটিংসে ভুল করেছি, যে কারণে আমাদের ভিউজ আসছে না। অন্য সব চ্যানেলে প্রচুর ভিউজ আসছে, কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। কারণ কি? নিশ্চয়ই কোনো সেটিংসে আমরা ভুল করেছি। এই কারণে তারা যে কোনো বড় ইউটিউবার যখন দেখেন, তখন তাদের সবাইকে বলেন যে আমার চ্যানেলটি একটু চেক করে দিন না, আমার চ্যানেলে কোথায় ভুল আছে, কি কারণে ভিউজ আসছে না, একটু দেখে দিন প্লিজ, তাহলে খুব ভালো হয়। এই ধরনের চিন্তাভাবনা প্রতিটি নতুন ইউটিউবারদের থাকে। প্রথম অবস্থায় যখন ভিউজ আসে না, তখন সবারই এই ধরনের চিন্তাভাবনা থাকে যে হয়তো আমার চ্যানেলে কোনো ভুল হয়েছে, আমি সঠিকভাবে কোনো সেটিংস করতে পারিনি, সিও করতে পারিনি, যে কারণে আমার চ্যানেলে কোনো ভিউজ আসছে না। এই কারণে কি হয়, সবাই অন্য সব যেসব বড় বড় চ্যানেল আছে তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেন যে আমার চ্যানেলটি একটু চেক করে দিন। এইবার চ্যানেল চেক করা তো সব সময়ের জন্য সবার পক্ষে সম্ভব নয়। একটি চ্যানেল চেক করতে গেলে অনেক সময় দরকার। আপনি যাকে বললেন সে সঙ্গে সঙ্গে তো করবে না, কবে করবে তার ঠিক নেই। তার থেকে আপনি নিজে আপনার নিজের চ্যানেল চেক করুন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনার নিজের চ্যানেল আপনি নিজে চেক করুন। চেক করে দেখুন যে আপনার কোথাও ভুল আছে কিনা, আপনি কোনো সেটিংস ভুল করেছেন কিনা। সব বড় বড় যেসব ইউটিউবার আছেন তারা কি কি সেটিংস করেন, সেই সবগুলো আপনি সব চেক করুন। নিজের চ্যানেল নিজে চেক করুন। অনেকেই মনে করে যে আমার চ্যানেলে তো ভিউজ আসছে না, হয়তো কোনো ভুল করেছি। ওই বড় বড় ইউটিউবাররা যেসব সেটিংস করে সেই সব সেটিংস তো আমরা জানি না, যে কারণে তারা বড় বড় ইউটিউবারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার চ্যানেলটি একটু চেক করে দিন। আবার অনেকে এমনও ভাবে যে ইউটিউবে হয়তো কোনো সিক্রেট সেটিংস আছে, যে সেটিংসের জন্য ভিউজ আসে, আমরা সেই সেটিংসগুলো জানি না, আমাদের ভিউজ আসছে না। তাই যারা বিগিনার আছেন বা যারা ছোট ইউটিউবার আছেন, তারা এই নিয়ে খুবই সমস্যায় থাকেন এবং খুবই তাদের চিন্তাধারা এই নিয়ে যে তাদের চ্যানেলে কেন ভিউজ আসছে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার অনেকদিন পর কিছু সুপারহিট কিছু অজানা শিল্পীদের বাংলা বাউল গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাছাড়া আমি গেছিলাম একটি গ্রামে, সেই গ্রামেরই আমি দাঁড়িয়ে আছি, একটু আউটডোর শুটিং করে নিই। এখন বর্তমানে আমি বেশিরভাগই আউটডোর শুটিং করি, ইনডোর খুব একটা করি না। যে কারণে দেখবেন প্রতিটি ভিডিওতে আমার কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, সে ফুল হোক কিংবা ফল হোক, তাছাড়া নদী নালা গাছপালা বিভিন্ন রকমের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো আমি তুলে ধরি আপনাদের সামনে। আজকে তেমনই কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন এবং কিছু সুন্দর সুন্দর গান আছে, যে গানগুলো হয়তো আপনারা এর আগে কোনোদিন শোনেননি। তেমনই কিছু বাছাই করা অজানা শিল্পীর কণ্ঠে কিছু বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাউল গান এবং ইউটিউবের কিছু সেটিংস। ইউটিউবে নিজের চ্যানেল নিজে চেক করে দেখুন। প্রতিটি চ্যানেলেই সবারই নিজের চ্যানেল চেক করা দরকার। চ্যানেল চেক না করলে অনেক অসুবিধা হয়, কোথাও ভুল করেছি কিনা, ভিউজ আসছে কিনা। বিশেষ করে যারা নতুন ইউটিউবার এবং ছোট ইউটিউবার যাদের ভিউজ আসছে না, তাদের মনে সবসময়ের জন্য একটি চিন্তাধারা থাকে। তারা ভাবে যে আমাদের চ্যানেলে নিশ্চয়ই আমরা তেমন কোনো সেটিংস ভুল করেছি বা কোনো সিক্রেট সেটিংস আছে, যে সেটিংসগুলো আমরা জানি না এবং আমাদের চ্যানেল ঠিকমতো সিও করা হয়নি, যে কারণে আমাদের ভিউজ আসছে না। এই কারণে তারা বড় বড় ইউটিউবারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে চ্যানেলটি একটু চেক করে দিন। হয়তো বড় বড় যেসব ইউটিউবার আছে তারা অনেক সিক্রেট সেটিংস জানে, যে সেটিংসগুলো সবাইকে বলে না, যে কারণে তাদের বেশি ভিউজ আসে, আমাদের ভিউজ আসে না। এই যে একটি চিন্তাধারা, এই চিন্তাধারা যেসব চ্যানেলে ভিউজ আসে না, ছোট চ্যানেল, তাদের কিন্তু এই চিন্তাধারা সবারই আছে। তাই আপনাদের কাছে বলবো, আপনারা রিকোয়েস্ট করব যে নিজের চ্যানেল নিজে চেক করুন। কোনো বড় ইউটিউবারের কাছে আপনার যেতে হবে না। আপনি কোনো একজন বড় ইউটিউবারকে রিকোয়েস্ট করলেন,
সে আপনাকে সঙ্গে সঙ্গে তো আপনার চ্যানেলটি চেক করে দেবে না, কারণ তার অনেক কাজ থাকে, তার নিজের ভিডিও, নিজের চ্যানেল সব কিছু করার ব্যাপার আছে। সময় করে উঠবে, তারপর আপনার ভিডিও চ্যানেলটি চেক করবে। তার জন্য সময় দরকার, হয়তো দেখা গেল আদৌ আপনার চ্যানেলটি চেক করলেও না। তাই কারো কাছে শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের চ্যানেল আপনি নিজে চেক করবেন। কিভাবে চেক করবেন? যদিও এইগুলো মানে ডিটেলস মুখে মুখে বলা সম্ভব নয়, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাতে হয় যে কোথায় গিয়ে চ্যানেলে চেক করতে হয়, তো কীভাবে যেতে হয়। যেহেতু আমি এখন আপাতত চ্যানেলে যেতে পারছি না, তবে যেগুলো মেন বিষয়গুলো যেগুলো দরকার প্রতিটি চ্যানেলে, আমি সেই বিষয়গুলো মেনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, বলবো যে এগুলো করুন, তাহলে আপনাদের চ্যানেলে সুবিধা হবে। প্রথমত আপনারা যে কাজগুলো করেন সেটা হচ্ছে, আপনি যখন চ্যানেলে যাবেন, নিজের চ্যানেলে আপনি যখন ওয়াইটি স্টুডিও ওপেন করবেন, ওয়াইটি স্টুডিও ওপেন করে নিজের চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সামনে যে কোনো চ্যানেলে, আমার চ্যানেলে যাবেন, সামনে দেখবেন আমার একটি ছবি আছে এবং কিছু লেখা আছে, চ্যানেলের নাম লেখা আছে, কিছু লিঙ্ক দেওয়া আছে। এটাকে বলে চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার। এটা কিন্তু সবার আগে এটা প্রয়োজন। অনেকে করেন না, যারা করেছেন কোনো ব্যাপার না, খুব ভালো। কিন্তু যারা এখন পর্যন্ত চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করেননি, এটা অবশ্যই চ্যানেলে প্রয়োজন। কেননা প্রয়োজন এই কারণেই বলেছি যে ধরুন কোনো একজন ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে আসবে, তখন ভিউয়ার্সরা ভিডিও দেখে না, তখন ভিউয়ার্সরা কিন্তু চ্যানেলটাকে পুরো চেক করে দেখে। এইবার যদি আপনার চ্যানেলে কোনো ভিউয়ার্স আসলো, এসে যদি দেখে যে আপনার চ্যানেলে কোনো ব্যানার নেই, কিছু নেই, একেবারে প্লেন, তখন কিন্তু সেই ভিউয়ার্সের মনে আপনার মানে চ্যানেলের প্রতি একটি তার খারাপ ধারণা চলে আসবে যে চ্যানেলটি ভালো নয়, চ্যানেলে কিছুই জানে না, যে কারণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করাই ভালো, এই ভিডিও না দেখাই ভালো। তাদের মনে একটি অন্যরকম মানে চিন্তাধারা চলে আসবে। আর যদি চ্যানেলের আপনি ব্যানারটি করে রাখেন, ব্যানারটি যদি সুন্দর হয়, তাহলে কিন্তু মানে সাবস্ক্রাইব যারা ভিউয়ার্স আছে, যারা সঙ্গে সঙ্গে আসবে, তখন কিন্তু তাদের মনে একটু এফেক্ট হবে, না চ্যানেলটি খুব সুন্দর, তার ব্যানারটা সুন্দর, এইবার আপনাকে সাবস্ক্রাইব করার জন্য তার অনেকটা মন চাবে। এই কারণে ব্যানার অবশ্যই দরকার। ব্যানার বলেন বা চ্যানেল আর্ট বলেন, চ্যানেল আর্ট ব্যানার অনেক সময় মনিটাইজেশনের সময় প্রবলেম হতে পারে, প্রবলেম হয় না, তবুও প্রবলেম হতে পারে, কারণ এখন ইউটিউব সব কিছু চেক করে, এর মাধ্যমে চেক হয়। তো তাই প্রথম অবস্থায় কি দরকার? চ্যানেল ব্যানার হয়ে গেল, চ্যানেল ব্যানার। এইবার চ্যানেল ব্যানার, তার সাথে আপনার অ্যাবাউট সেকশানে আপনি কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অবশ্যই দেবেন। যেমন আপনার ফেসবুক, যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম, যদি টুইটার থাকে টুইটার, যত আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেই সব লিঙ্কগুলো অবশ্যই আপনি আপনার অ্যাবাউট সেকশানে দিয়ে দেবেন। আর একটি কথা মনে রাখবেন, অ্যাবাউট সেকশানে আপনার চ্যানেল সম্বন্ধে অবশ্যই কিছু লিখবেন। আপনি কীভাবে চ্যানেলটি তৈরি করেছেন, কী চ্যানেল, আপনার কোন ক্যাটাগরি, আপনি কীভাবে ভিডিও দেবেন প্রতিদিন না মানে একদিন পর, এগুলো আপনি চ্যানেলে লিখে রাখবেন। তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে, তারা যে হ্যাঁ এই চ্যানেলটিতে প্রতিদিন ভিডিও দেয় কিংবা সপ্তাহে একটি ভিডিও দেয়, এই চ্যানেলটি এই ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেছে, তখন ভিউয়ার্সরা সব কিছু বুঝতে পারবে। এই কারণে অ্যাবাউট সেকশানে চ্যানেলের সম্বন্ধে কিছু লেখা অবশ্যই প্রয়োজন। আর আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এগুলো কিন্তু কমপ্লিট করতেই হয়, না হলে চ্যানেলের মানে সেই সৌন্দর্যতা আসে না। একটা কথা আছে না যে, নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম অনেকদিন পর আবার কিছু অজানা শিল্পীদের নিয়ে, কিছু সুপারহিট বাংলা বাউল গান। এই ধরনের বাংলা বাউল গান খুবই কম শুনেছেন হয়তো আপনারা, তেমনই কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি দাঁড়িয়ে আছি একটি গ্রামে, সকালবেলায় গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করতে, তারই কিছু অংশ। আপনারা সবাই জানেন যে এখন আমি বর্তমানে
সবসময়ের জন্য আউটডোরে কিছু শুটিং করি। আর আউটডোরে শুটিং করতে গেলে কিছু প্রাকৃতিক দৃশ্য চলে আসে। গ্রামগঞ্জে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য থাকে। সেই সবই কিছু দৃশ্য আমি সবসময়ের জন্য আমার ভিডিওতে আমি তুলে ধরি, যাতে আপনারা দেখতে পারেন। তাহলে প্রথমে গেল আপনাদের চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার, তারপরে গেল অ্যাবাউট সেকশন। এইবার ক্রোম ব্রাউজে যাবেন। সব থেকে সুবিধা কি, ক্রোম ব্রাউজে যেতে হয়। ক্রোম ব্রাউজে গিয়ে চ্যানেলটি ওপেন করবেন, ডেস্কটপ সাইড করবেন, তারপরে সেখানে সেটিংসে গিয়ে লেআউট আছে, তারপরে সেখানে অ্যাবাউট সেকশন আছে, সেখানে গিয়ে কিছু সেটিংস থাকে। সেই সেটিংসগুলো কমপ্লিট করতে হয়। কমপ্লিট না করলে অনেক অসুবিধা হয়। সেখানে আপনি চ্যানেলের হ্যান্ডেলটি তৈরি করে নেবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা একেবারে ছোট ইউটিউবার আছে, যাদের চ্যানেল এখন পর্যন্ত বড় হয়নি বা যাদের ভিউজ আসছে না, তাদের মনে সবসময়ের জন্য একটি চিন্তাভাবনা থাকে। তারা সবসময়ের জন্য ভাবেন যে আমাদের চ্যানেলে হয়তো কোনো ভুল আছে, কিংবা কোনো সেটিংসে ভুল করেছি, যে কারণে আমাদের ভিউজ আসছে না। অন্য সব চ্যানেলে প্রচুর ভিউজ আসছে, কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। কারণ কি? নিশ্চয়ই কোনো সেটিংসে আমরা ভুল করেছি। এই কারণে তারা যে কোনো বড় ইউটিউবার যখন দেখেন, তখন তাদের সবাইকে বলেন যে আমার চ্যানেলটি একটু চেক করে দিন না, আমার চ্যানেলে কোথায় ভুল আছে, কি কারণে ভিউজ আসছে না, একটু দেখে দিন প্লিজ, তাহলে খুব ভালো হয়। এই ধরনের চিন্তাভাবনা প্রতিটি নতুন ইউটিউবারদের থাকে। প্রথম অবস্থায় যখন ভিউজ আসে না, তখন সবারই এই ধরনের চিন্তাভাবনা থাকে যে হয়তো আমার চ্যানেলে কোনো ভুল হয়েছে, আমি সঠিকভাবে কোনো সেটিংস করতে পারিনি, সিও করতে পারিনি, যে কারণে আমার চ্যানেলে কোনো ভিউজ আসছে না। এই কারণে কি হয়, সবাই অন্য সব যেসব বড় বড় চ্যানেল আছে তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেন যে আমার চ্যানেলটি একটু চেক করে দিন। এইবার চ্যানেল চেক করা তো সব সময়ের জন্য সবার পক্ষে সম্ভব নয়। একটি চ্যানেল চেক করতে গেলে অনেক সময় দরকার। আপনি যাকে বললেন সে সঙ্গে সঙ্গে তো করবে না, কবে করবে তার ঠিক নেই। তার থেকে আপনি নিজে আপনার নিজের চ্যানেল চেক করুন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনার নিজের চ্যানেল আপনি নিজে চেক করুন। চেক করে দেখুন যে আপনার কোথাও ভুল আছে কিনা, আপনি কোনো সেটিংস ভুল করেছেন কিনা। সব বড় বড় যেসব ইউটিউবার আছেন তারা কি কি সেটিংস করেন, সেই সবগুলো আপনি সব চেক করুন। নিজের চ্যানেল নিজে চেক করুন। অনেকেই মনে করে যে আমার চ্যানেলে তো ভিউজ আসছে না, হয়তো কোনো ভুল করেছি। ওই বড় বড় ইউটিউবাররা যেসব সেটিংস করে, সেই সব সেটিংস তো আমরা জানি না, যে কারণে তারা বড় বড় ইউটিউবারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার চ্যানেলটি একটু চেক করে দিন। আবার অনেকে এমনও ভাবে যে ইউটিউবে হয়তো কোনো সিক্রেট সেটিংস আছে, যে সেটিংসের জন্য ভিউজ আসে, আমরা সেই সেটিংসগুলো জানি না, আমাদের ভিউজ আসছে না। তাই যারা বিগিনার আছেন বা যারা ছোট ইউটিউবার আছেন, তারা এই নিয়ে খুবই সমস্যায় থাকেন এবং খুবই তাদের চিন্তাধারা এই নিয়ে যে তাদের চ্যানেলে কেন ভিউজ আসছে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার অনেকদিন পর কিছু সুপারহিট কিছু অজানা শিল্পীদের বাংলা বাউল গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাছাড়া আমি গেছিলাম একটি গ্রামে, সেই গ্রামেরই আমি দাঁড়িয়ে আছি, একটু আউটডোর শুটিং করে নিই। এখন বর্তমানে আমি বেশিরভাগই আউটডোর শুটিং করি, ইনডোর খুব একটা করি না। যে কারণে দেখবেন প্রতিটি ভিডিওতে আমার কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, সে ফুল হোক কিংবা ফল হোক, তাছাড়া নদী নালা গাছপালা বিভিন্ন রকমের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো আমি তুলে ধরি আপনাদের সামনে। আজকে তেমনই কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন, এবং কিছু সুন্দর সুন্দর গান আছে, যে গানগুলো হয়তো আপনারা এর আগে কোনোদিন শোনেননি। তেমনই কিছু বাছাই করা অজানা শিল্পীর কণ্ঠে কিছু বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাউল গান। এবং ইউটিউবের কিছু সেটিংস, ইউটিউবে নিজের চ্যানেল নিজে চেক করে দেখুন। প্রতিটি চ্যানেলেই সবারই নিজের চ্যানেল চেক করা দরকার। চ্যানেল চেক না করলে অনেক অসুবিধা হয়, কোথাও ভুল করেছি কিনা, ভিউজ আসছে কিনা। বিশেষ করে যারা নতুন ইউটিউবার এবং ছোট ইউটিউবার, যাদের ভিউজ আসছে না,
তাদের মনে সবসময়ের জন্য একটি চিন্তাধারা থাকে। তারা ভাবে যে আমাদের চ্যানেলে নিশ্চয়ই আমরা তেমন কোনো সেটিংস ভুল করেছি বা কোনো সিক্রেট সেটিংস আছে, যে সেটিংসগুলো আমরা জানি না এবং আমাদের চ্যানেল ঠিকমতো সিও করা হয়নি, যে কারণে আমাদের ভিউজ আসছে না। এই কারণে তারা বড় বড় ইউটিউবারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে চ্যানেলটি একটু চেক করে দিন। হয়তো বড় বড় যেসব ইউটিউবার আছে তারা অনেক সিক্রেট সেটিংস জানে, যে সেটিংসগুলো সবাইকে বলে না, যে কারণে তাদের বেশি ভিউজ আসে, আমাদের ভিউজ আসে না। এই যে একটি চিন্তাধারা, এই চিন্তাধারা যেসব চ্যানেলে ভিউজ আসে না, ছোট চ্যানেল, তাদের কিন্তু এই চিন্তাধারা সবারই আছে। তাই আপনাদের কাছে বলবো, আপনারা রিকোয়েস্ট করব যে নিজের চ্যানেল নিজে চেক করুন। কোনো বড় ইউটিউবারের কাছে আপনার যেতে হবে না। আপনি কোনো একজন বড় ইউটিউবারকে রিকোয়েস্ট করলেন, সে আপনাকে সঙ্গে সঙ্গে তো আপনার চ্যানেলটি চেক করে দেবে না, কারণ তার অনেক কাজ থাকে, তার নিজের ভিডিও, নিজের চ্যানেল সব কিছু করার ব্যাপার আছে। সময় করে উঠবে, তারপর আপনার ভিডিও চ্যানেলটি চেক করবে। তার জন্য সময় দরকার, হয়তো দেখা গেল আদৌ আপনার চ্যানেলটি চেক করলেও না। তাই কারো কাছে শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের চ্যানেল আপনি নিজে চেক করবেন। কিভাবে চেক করবেন? যদিও এইগুলো মানে ডিটেলস মুখে মুখে বলা সম্ভব নয়, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাতে হয় যে কোথায় গিয়ে চ্যানেলে চেক করতে হয়, তো কীভাবে যেতে হয়। যেহেতু আমি এখন আপাতত চ্যানেলে যেতে পারছি না, তবে যেগুলো মেন বিষয়গুলো, যেগুলো দরকার প্রতিটি চ্যানেলে, আমি সেই বিষয়গুলো মেনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, বলবো যে এইগুলো করুন, তাহলে আপনাদের চ্যানেলে সুবিধা হবে। প্রথমত আপনারা যে কাজগুলো করেন সেটা হচ্ছে, আপনি যখন চ্যানেলে যাবেন, নিজের চ্যানেলে আপনি যখন ওয়াইটি স্টুডিও ওপেন করবেন, ওয়াইটি স্টুডিও ওপেন করে নিজের চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সামনে, যে কোনো চ্যানেলে, আমার চ্যানেলে যাবেন, সামনে দেখবেন আমার একটি ছবি আছে এবং কিছু লেখা আছে, চ্যানেলের নাম লেখা আছে, কিছু লিঙ্ক দেওয়া আছে। এটাকে বলে চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার। এটা কিন্তু সবার আগে এটা প্রয়োজন। অনেকে করেন না, যারা করেছেন কোনো ব্যাপার না, খুব ভালো। কিন্তু যারা এখন পর্যন্ত চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করেননি, এটা অবশ্যই চ্যানেলে প্রয়োজন। কেননা প্রয়োজন এই কারণেই বলেছি যে ধরুন কোনো একজন ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে আসবে, যখন ভিউয়ার্সরা ভিডিও দেখে না, তখন ভিউয়ার্সরা কিন্তু চ্যানেলটাকে পুরো চেক করে দেখে। এইবার যদি আপনার চ্যানেলে কোনো ভিউয়ার্স আসলো, এসে যদি দেখে যে আপনার চ্যানেলে কোনো ব্যানার নেই, কিছু নেই, একেবারে প্লেন, তখন কিন্তু সেই ভিউয়ার্সের মনে আপনার মানে চ্যানেলের প্রতি একটি তার খারাপ ধারণা চলে আসবে, যে চ্যানেলটি ভালো নয়, চ্যানেলে কিছুই জানে না, যে কারণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করাই ভালো, এই ভিডিও না দেখাই ভালো। তাদের মনে একটি অন্যরকম মানে চিন্তাধারা চলে আসবে। আর যদি চ্যানেলের আপনি ব্যানারটি করে রাখেন, ব্যানারটি যদি সুন্দর হয়, তাহলে কিন্তু মানে সাবস্ক্রাইব যারা ভিউয়ার্স আছে, যারা সঙ্গে সঙ্গে আসবে, তখন কিন্তু তাদের মনে একটু এফেক্ট হবে, না চ্যানেলটি খুব সুন্দর, তার ব্যানারটা সুন্দর, এইবার আপনাকে সাবস্ক্রাইব করার জন্য তার অনেকটা মন চাবে। এই কারণে ব্যানার অবশ্যই দরকার। ব্যানার বলেন বা চ্যানেল আর্ট বলেন, চ্যানেল আর্ট ব্যানার অনেক সময় মনিটাইজেশনের সময় প্রবলেম হতে পারে, প্রবলেম হয় না, তবুও প্রবলেম হতে পারে, কারণ এখন ইউটিউব সব কিছু চেক করে, এআইয়ের মাধ্যমে চেক হয়। তো তাই প্রথম অবস্থায় কী দরকার? চ্যানেল ব্যানার হয়ে গেল, চ্যানেল ব্যানার। এইবার চ্যানেল ব্যানার, তার সাথে আপনার অ্যাবাউট সেকশানে আপনি কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অবশ্যই দেবেন। যেমন আপনার ফেসবুক, যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম, যদি টুইটার থাকে টুইটার, যত আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেই সব লিঙ্কগুলো অবশ্যই আপনি আপনার অ্যাবাউট সেকশানে দিয়ে দেবেন। আর একটি কথা মনে রাখবেন, অ্যাবাউট সেকশানে আপনার চ্যানেল সম্বন্ধে অবশ্যই কিছু লিখবেন। আপনি কীভাবে চ্যানেলটি তৈরি করেছেন, কী চ্যানেল, আপনার কোন ক্যাটাগরি, আপনি কীভাবে ভিডিও দেবেন প্রতিদিন না মানে একদিন পর, এগুলো আপনি চ্যানেলে লিখে রাখবেন। তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে, তারা যে হ্যাঁ এই চ্যানেলটিতে প্রতিদিন ভিডিও দেয় কিংবা সপ্তাহে একটি ভিডিও দেয়, এই চ্যানেলটি এই ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেছে, তখন ভিউয়ার্সরা সব কিছু বুঝতে পারবে। এই কারণে অ্যাবাউট সেকশানে চ্যানেলের সম্বন্ধে কিছু লেখা অবশ্যই প্রয়োজন। আর
আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এগুলো কিন্তু কমপ্লিট করতেই হয়, না হলে চ্যানেলের মানে সেই সৌন্দর্যতা আসে না। একটা কথা আছে না যে, নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম অনেকদিন পর আবার কিছু অজানা শিল্পীদের নিয়ে, কিছু সুপারহিট বাংলা বাউল গান। এই ধরনের বাংলা বাউল গান খুবই কম শুনেছেন হয়তো আপনারা, তেমনই কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি দাঁড়িয়ে আছি একটি গ্রামে, সকালবেলায় গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করতে, তারই কিছু অংশ। আপনারা সবাই জানেন যে এখন আমি বর্তমানে সবসময়ের জন্য আউটডোরে কিছু শুটিং করি, আর আউটডোরে শুটিং করতে গেলে কিছু প্রাকৃতিক দৃশ্য চলে আসে। গ্রামগঞ্জে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য থাকে, সেই সবই কিছু দৃশ্য আমি সবসময়ের জন্য আমার ভিডিওতে আমি তুলে ধরি, যাতে আপনারা দেখতে পারেন। তাহলে প্রথমে গেল আপনাদের চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার, তারপরে গেল অ্যাবাউট সেকশন। এইবার ক্রোম ব্রাউজে যাবেন। সব থেকে সুবিধা কি, ক্রোম ব্রাউজে যেতে হয়। ক্রোম ব্রাউজে গিয়ে চ্যানেলটি ওপেন করবেন, ডেস্কটপ সাইড করবেন, তারপরে সেখানে সেটিংসে গিয়ে লেআউট আছে, তারপরে সেখানে অ্যাবাউট সেকশন আছে, সেখানে গিয়ে কিছু সেটিংস থাকে, সেই সেটিংসগুলো কমপ্লিট করতে হয়। কমপ্লিট না করলে অনেক অসুবিধা হয়। সেখানে আপনি চ্যানেলের হ্যান্ডেলটি তৈরি করে নেবেন। এখন সবাই হ্যান্ডেল তৈরি করে, আর হ্যান্ডেল তৈরি না হলে ইউটিউব নিজে থেকে হ্যান্ডেল তৈরি করে দেয়, অসুবিধা নেই। কিন্তু নিজের নামের চ্যানেলের নাম দিয়ে একটি হ্যান্ডেল অবশ্যই তৈরি করা দরকার। তারপরে আছে চ্যানেল নেম। চ্যানেল নেমটি সবসময়ের জন্য ছোট রাখবেন, যত ছোট তত ভালো। আর আনকমন চ্যানেল নাম দেবেন। অনেকেই কী করেন, বিভিন্ন বড় বড় যেসব মানে আর্টিস্ট আছে তাদের নামে, কিংবা কোনো মানে ফেমাস নাম দিয়ে তারা চ্যানেল নেম তৈরি করেন, যে কারণে অনেক সময় কি হয়, ওই নামে তো অনেক চ্যানেল থাকে, যেহেতু নামটি ফেমাস, ওই কারণে ওই আপনার চ্যানেলটি সার্চ করলে সহজে পাওয়া যাবে না। আমি অনেক চ্যানেল দেখেছি যাদের সাবস্ক্রাইব অনেক বেশি, সাবস্ক্রাইব আছে 20,000 25,000 সাবস্ক্রাইব আছে, কিন্তু চ্যানেল সার্চ করলে আসে না। তেমন চ্যানেলও আমি অনেক দেখেছি। তাই চ্যানেল যখন আপনি চ্যানেলের নাম রাখবেন, চ্যানেলের নামটি আগে আপনি নামটি রাখার আগে ওই নাম ধরে আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন সার্চ করে ওই নামে কোনো চ্যানেল আছে কি না। যদি ওই নামে কোনো চ্যানেল থাকে আর সেই চ্যানেলগুলো যদি বড় হয় বা সাবস্ক্রাইব বেশি হয়, তাহলে সেই নামে আপনার কোনো চ্যানেল রাখা যাবে না। সে আপনার নামেই হোক আর যাই হোক, আপনার অন্য কোনো চ্যানেল নাম রাখতে হবে, আর না হলে আপনার চ্যানেল ভাইরাল হবে না বা কেউ সার্চ করলে খুঁজে পাবে না। এই কারণে সবসময়ের জন্য আনকমন নাম দিতে হয় এবং ইউনিক নাম দিতে হয়, আর ছোট নাম রাখতে হয়। অনেকেই বিশাল বড় বড় চ্যানেলের নাম রাখে। অত বড় চ্যানেলের নাম কোনো ভিউয়ার্সরা তারা মনে রাখবে কী করে, টাইপ করবে কী করে? ইউটিউবে টাইপ করতে গিয়ে যদি মাথার ঘাম পায়ে পড়ে যায়, তখন তো ভিউয়ার্সরা বলে, ধুর এই চ্যানেল আর দেখবো না, তখন ভিউয়ার্সরা রাগ করে চলে যাবে। এই কারণে চ্যানেল নাম যখন রাখবেন, তখন অনেকটা রিসার্চ করবেন। ইউটিউবে রিসার্চ করে তবেই চ্যানেল নাম রাখতে হয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু আপনাদের জন্য সুপারহিট কিছু বাংলা আনকমন গান, যে গানগুলো গেয়েছেন কিছু অজানা শিল্পী, যাদের কণ্ঠে গানগুলো শুনছেন তারা কিন্তু খুব একটা বেশি গান গায়নি, কিছু অসাধারণ গান আছে, গানগুলো অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম, যে যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, একেবারে ছোট ইউটিউবার, যাদের ভিউজ কম, ভিউজ আসছে না, তাদের মনে সবসময়ের জন্য একটি চিন্তাধারা থাকে যে আমাদের চ্যানেলে ভিউজ আসছে না, নিশ্চয়ই কোনো চ্যানেলে ভুল করেছি, বা চ্যানেলের কোনো সেটিংস করা হয়নি, যে কারণে আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। আর বড় বড় যেসব চ্যানেলে ভিউজ আসছে, তারা হয়তো কোনো গোপন সেটিংস জানে, যে সেটিংসগুলো সবাইকে বলে না, যে কারণে তাদের ভিউজ আসছে, আমাদের ভিউজ আসছে না। এই যে চিন্তাভাবনা, এই ধরনের চিন্তাভাবনা যেসব চ্যানেলে ভিউজ নেই, ছোট চ্যানেল, তাদের কিন্তু এই চিন্তাভাবনা থাকে। এবার কথা হচ্ছে, নিজের চ্যানেল নিজে চেক করে দেখুন। আপনি কোনো বড় ইউটিউবারের কাছে গেলেন, আমার চ্যানেলটি একটু চেক করে দিন,
সে কখন চেক করবে, তার সময় হবে কি না, তাদের কাছে যাবার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের চ্যানেল আপনি নিজে চেক করবেন, সব থেকে সুবিধা হবে। আপনি সবসময়ের জন্য, আর যদি না পারেন, আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন। ইউটিউবে তো সব ধরনের ভিডিও পাওয়া যায়। ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো চেক করবেন, পুরো দেখবেন, দেখে 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 তারপরে নিজের চ্যানেল নিজে চেক করবেন। একবারের জায়গায় দুবার করলেন, দুবারের জায়গায় তিনবার করলেন, অসুবিধা নেই তো। একটা সেটিংস বারেবার দেখলেন, দেখতে দেখতে আপনার সব সেটিংস মুখস্থ হয়ে যাবে, কোথায় কোন সেটিংস আছে, কি কি করা দরকার। আর একটি কথা বলি, সবসময়ের জন্য আপনারা মনে রাখবেন যে ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য আলাদা কোনো সেটিংস নেই, কোনো সিক্রেট কোনো সেটিংস নেই যে সেটিংস করলে ভিউজ বাড়বে। তবে হ্যাঁ, চ্যানেলটাকে সাজানোরও প্রয়োজন আছে, যে কারণে সম্পূর্ণ সিও করা দরকার, সেটিংসটা করা দরকার। কিন্তু সেগুলো খুব একটা কঠিন নয়, সবাই পারে, সবাই করে। তাই আপনি সিও করে নেবেন, যে দেখে নেবেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যে কী করে সিও করতে হয়, তাহলে অসুবিধা হবে না। কিন্তু অনেকেই মনে করে যে ইউটিউবে ভিউজ বাড়াতে গেলে অনেক গোপন সেটিংস আছে, যে সেটিংসগুলো করলে ভিউজ বাড়বে। বড় বড় ইউটিউবার যারা আছে তারা সেই সেটিংসগুলো সবাইকে বলে না, তারা সেই সেটিংসগুলো করে যে কারণে তাদের ভিউজ আসছে, ছোট চ্যানেলে ভিউজ আসছে না। সেই সব ধারণা সম্পূর্ণ ভুল। ইউটিউবে তেমন কোনো সিক্রেট সেটিংস নেই। ভিডিও ভালো হলে ভিউজ আসবে, ভিডিও ভালো না হলে ভিউজ আসবে না। ভিউজ আসা সম্পূর্ণ নির্ভর করে ভিডিওর উপরে, থাম্বনেলের উপরে, টাইটেলের উপরে। এগুলো যদি সব কিছু সঠিক থাকে এবং ট্রেন্ডিং ভিডিও, অনেক সময় কি হয়, ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও যদি ট্রেন্ডিং ভিডিও থাকে তাহলে কিন্তু ভিউজ আসে, চলে যায়। আর এভারগ্রিন ভিডিও বানালেও কিছু ভিউজ সবসময়ের জন্য আসে। ধরুন আপনি একটি এভারগ্রিন ভিডিও তৈরি করলেন, আপনার চ্যানেলে ভিউজ নেই, কিন্তু এভারগ্রিন ভিডিও থাকলে আপনার কিন্তু ভিউজ আসবে। এভারগ্রিন ভিডিও মানে যে ভিডিওগুলো ইউটিউবে সবসময়ের জন্য সার্চ হয়, চিরদিন প্রয়োজন পড়ে, পাবলিক সার্চ করে দেখে, সেগুলো হচ্ছে এভারগ্রিন। যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজ কীভাবে করবেন, এগুলো কিন্তু এভারগ্রিন ভিডিও। এই টপিকে যে কোনো ভিডিও করলে সেই ভিডিও ভাইরাল হয় বা সার্চ করে, পাবলিক সবসময়ের জন্য সার্চ করে দেখে কী করে চ্যানেল মনিটাইজ করতে হয়, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হয়। আপনি মনিটাইজেশনের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন। তারপরে ধরুন আরও আছে, সুইপ কোড কোথায় পাবেন। চ্যানেল মনিটাইজ করতে গেলে ব্যাংকের সুইপ কোড দিতে হয়। এইবার সবার সুইপ কোড থাকে না, সুইপ কোডের প্রয়োজন পড়ে। তাই চ্যানেলে সুইপ কোড কোথায় পাবেন, ব্যাংকের অ্যাকাউন্টের সুইপ কোড কোথায় পাবেন। এই যে ভিডিওগুলো আছে এগুলো হচ্ছে এভারগ্রিন। তাছাড়া ভিউজ কী করে আসবে, এই যে টপিকগুলো, এগুলো হচ্ছে এভারগ্রিন, সবসময়ের জন্য ইউটিউবে সার্চ হয়। এই ধরনের ভিডিও যদি বানান, আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও চলে যায়, অসুবিধা নেই। এই কারণে আমি সবসময়ের জন্য বলি, যারা নতুন ইউটিউবার আছেন, সবসময়ের জন্য আপনারা হয় এভারগ্রিন ভিডিও করবেন, কিছু এভারগ্রিন, কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। দেখবেন কিছু না কিছু ভিডিও ভাইরাল অবশ্যই হবে। যাদের 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না, তাদের বলবো যে কোনো টপিক নিয়ে আপনার ভিডিও তৈরি করুন না কেন, সবসময়ের জন্য চিন্তা করবেন যে ভাইরাল ভিডিও। ধরুন ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও করলেন, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলেই হবে না, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে কি না, সেই টপিকটা ভাইরাল কি না দেখতে হবে। দেখবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন সেই ট্রেন্ডিং টপিক নাম দিয়ে, সব ভিডিও দেখবেন, যদি ভাইরাল থাকে তাহলে আপনি সেই টপিক নিয়ে ভিডিও করতে পারেন। আর এভারগ্রিন ভিডিও বানাবেন। এভারগ্রিন ভিডিও বানালে যদি ভিডিওর কোয়ালিটিও খারাপ হয় তবুও চলে যায়। এভারগ্রিন ভিডিও এবং ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও, যারা নতুন ইউটিউবার আছেন বা ছোটো ইউটিউবার আছেন, তারা এইসব সবসময়ের জন্য ট্রেন্ডিং টপিক এবং এভারগ্রিন ভিডিও তৈরি করবেন। কিছু না কিছু ভিডিও অবশ্যই ভাইরাল হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি, যে কথাটি না বললেই নয়। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন,
কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি আমার কোনো হেল্পের প্রয়োজন পড়ে, কোনো রকম সাহায্যের প্রয়োজন পড়ে, ইউটিউবে বিভিন্ন রকম মানে সমস্যা হয়, সেই সমস্যার সমাধান যারা নতুন ইউটিউবার আছেন বা যারা বিগিনার আছেন তারা সেই সমস্যার সমাধান করতে পারেন না, যে কারণে অন্যের সাহায্য নিতে হয়। তাই আপনারা যদি মনে করেন যে আমার কিছু সাহায্যের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করার আগে ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টস করবেন ভিডিওতে। তারপরে ইনবক্সে আসবেন। ইনবক্সে আসলে কি হয়, আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। সেই ফেসবুকের লিঙ্কে আপনারা ক্লিক করে ফেসবুকে গিয়ে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি আপনাদের সমস্যার সমাধান করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, তাহলে কমেন্টস করুন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। কেননা কপিরাইট ফ্রি সং না হলে তো আপলোড দেবো না, কেননা আপলোড দিয়ে লাভ নেই, কপিরাইট আসবে, অনেক প্রবলেম আছে। তাই যদি শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন।